আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীলটি আমি দেখেছি অনেক স্টুডেন্টেরই সমস্যা হয় এটা করতে গেলে। চিত্রটি আমি এখানে খুব সুন্দর করে এটা একটা কাগজ দিয়ে আমি বানিয়েছি। এটা কি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা আমি কোন পরিমিতির কোন প্রশ্নটি আমি সমাধান করতে যাচ্ছি। চলো আমি বইটি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমাদের 13.16.2 অনুশীলনী এটার 14 নম্বর একটি সৃজনশীল আছে আমাদের বইয়ে, মেন বইয়ে। তো আয়তাকার একটি ফুলবাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা গেছে। এটা যদি আমি খাতায় চাইলে আঁকতে পারতাম, কিন্তু খাতায় আঁকলে তুমি অতটা ফিল করতে না যতটা আমি এখানে এই একটা কাগজের দিয়ে চিত্র বানানোর পর তুমি বুঝতে পারবে। দেখো, দৈর্ঘ্য এটা আর প্রস্থ হচ্ছে এটা, কারণ আমরা লম্বাটাকে দৈর্ঘ্য বলি, তাই না? তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 মিটার চওড়া দৈর্ঘ্য রাস্তা গিয়েছে। তার মানে এই যে রাস্তাটা এটা 3 মিটার চওড়া, এই যে চওড়াটা, ঠিক আছে? এই প্রতি বাড়িটার পার্থক্য হচ্ছে 3 মিটার, ঠিক আছে? এদিকে 3, এদিক দিয়ে 3, এই প্রস্থ বরাবরও 3 মিটারই গিয়েছে, ঠিক আছে? এই যে 3 মিটার প্রস্থ বরাবরও 3 মিটার গিয়েছে, দৈর্ঘ্য বরাবরও 3 মিটার করে গিয়েছে। এবার আমরা বুঝতে পেরেছি চিত্রটি। এই হচ্ছে আমাদের চিত্রটি, এই হচ্ছে ফুলবাগানটাকে পরিচর্যা করার সুবিধার্থে মাঝ বরাবর একটি রাস্তা গিয়েছে, যে রাস্তাটি 3 মিটার, দৈর্ঘ্য বরাবরও 3 মিটার চওড়া, প্রস্থ বরাবরও 3 মিটারই চওড়া। এই হচ্ছে সেই রাস্তাটি, ঠিক আছে? এবার চলো কি করতে হবে, প্রশ্নে কি বলেছে। উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে আমি তো এখানে এঁকেই ফেলেছি, তুমি খাতার মধ্যে জাস্ট এঁকে ফেলবে, ঠিক আছে? জাস্ট এরকম করে একটা আয়ত এঁকে এরকম মাঝ বরাবর দুটো রাস্তা দিয়ে দিবে, পারবে নিশ্চয়ই। আমি এখানে এঁকেছি, আমি আর বলছি না। এবার বর্ণনাটা কীভাবে দিব? এটা দৈর্ঘ্যটা বলেছে কি তোমার, এখানে দৈর্ঘ্যটা বলেছে হচ্ছে 150 মিটার আর প্রস্থ হচ্ছে 100 মিটার। তাহলে আমরা বলবো যে নিশ্চয়ই আয়তর একটা নাম থাকবে, তাই না? তাহলে আমরা আয়তর একটা নাম দিয়ে দিই, চলো কি বলো? আয়তর নামটা হচ্ছে এ, এদিক দিয়ে যদি আমি দেই বি, এই দিক দিয়ে যদি আমি দেই সি, আর এদিক দিয়ে যদি আমি দেই ডি, তাহলে এই আয়তটির নাম হচ্ছে এ বি সি ডি। এই আয়তটির এডি আর এ বিসি এই দৈর্ঘ্য বরাবর কত? এডি আর বিসি 150 মিটার এবং এবি আর সিডি হচ্ছে 100 মিটার, ঠিক আছে? এই তো। আর মাঝ বরাবর, এই যে সুবিধার জন্য তোমার এখানে মাঝ বরাবর দুটি রাস্তা কত মিটার করে চওড়া? 3 মিটার করে চওড়া। ব্যাস এই হচ্ছে আমার বর্ণনা। পারবে না বর্ণনাটুকু দিতে? এটুকু আমি বলছি না তোমাদের জন্য, ঠিক আছে? আমি সরাসরি ম্যাথে চলে যাই, যে তোমাকে ক্ষয়ে কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে রাস্তাটা, এই রাস্তা দুইটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছে। খুবই মনোযোগের বিষয়। দেখো, এই প্রশ্নটি যদি তুমি পারো, অনেক প্রশ্ন তোমার কাছে সমাধান হয়ে যাবে আর অনেক প্রশ্ন তোমার কাছে ইজি লাগবে, ঠিক আছে? তো তুমি একটু খেয়াল করো, আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব এই প্রশ্নটিতে। এই যে এই পার্টটুকু তুমি এই যে এখানে একটু খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ আমি এইখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে রেখাটি টেনেছি, রেখাংশটি, এইটা কিন্তু আসলে এই টোটালটাই কিন্তু দৈর্ঘ্য, আর এই পুরাটা মিলেই কিন্তু হচ্ছে 150 মিটার, তাই না? টোটালটা 100, এই সবটা মিলেই কিন্তু 150 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর এটা 150 মিটার, এই পাটটাও তো 150 মিটার, তাই না? এইখানটায় আর প্রস্থ হচ্ছে এইটা আর এই পাশটা, তাহলে এই পাশে 150, 100, আবার এই পাশেও কত? 100। খেয়াল করো, মনোযোগ দাও। আমি তোমাদেরকে এখানে স্কেলের সাহায্যে জাস্ট এখানে পরিমাপ করে দেখাই তোমাদেরকে, একটু তাকাও। এইখানটায় ঠিক যতখানি দূরত্ব, এইখানটায় এই যে এই প্রস্থ বরাবর, এখানেও কিন্তু ঠিক ততখানি দূরত্ব, এখানেও ঠিক ততখানি দূরত্ব, আবার এই পাশে মানে প্রতিবার কিন্তু একই দূরত্ব, ঠিক আছে? আবার এদিক দিয়ে যদি বলি আমি, এদিকে যদি 150 হয়, এদিকে 150, এদিকে 150, তাই না? সব এই লম্বালম্বি যতখানি তুমি আসো, এই দিক থেকে এই দিকটুকু ধরলে এটাও কিন্তু 150, আরও কাছে আসলে 150ই থাকবে, এটা কিন্তু কম বেশি হবে না, ঠিক আছে? তাহলে এই সুবিধাটা নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে আমরা এখন এখানে লিখব, আমাদের তো রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে গোলাপি রঙের যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তাটাও কিন্তু 150ই, কারণ এইখান থেকে এই পর্যন্ত 150, তাহলে এটা ধীরে 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 যদি এইখানে আনি, এটা একটা ফিতা ধরি এখানে, এটাও কিন্তু 150ই। তাহলে আমি কি বলতে পারি এখানে? আমরা বলবো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। দেখো, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দেখো তো
এই দৈর্ঘ্য বরাবর রাস্তার এটাও কিন্তু একটা আয়ত, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে তুমি দেখতে পাচ্ছ গোলাপি রঙের যেই একটি ফিতা, এটা কিন্তু রাস্তা, এই রাস্তাটাও কিন্তু তোমার একটি আয়ত, কারণ আমরা জানি আয়তের দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। তাহলে আয়তের দৈর্ঘ্যটা কত? এখানে 150 হলে এদিকে আস্তে আস্তে এটাও কিন্তু 150ই, শুধু এটার প্রস্থটা কম হবে। এটার বড় আয়তটার প্রস্থ ছিল 100, কিন্তু এখানে এই আয়তটার প্রস্থ তো এই যে এইটুকুখানি, তাই না? এই আয়তটার প্রস্থ তো ছোট্ট, এইটুকু হচ্ছে এটার প্রস্থ। তাহলে এই প্রস্থ কত? 3। তাহলে আমরা দৈর্ঘ্যের প্রস্থকে গুণ করতে পারি। 100, এদিকে কিন্তু 150 ঠিকই থাকবে, এইদিকে হয়ে যাবে 3। 150 আর 3কে আমি গুণ দিলে আমি দৈর্ঘ্য বরাবর এটা এই জাস্ট এই ক্ষেত্রফল পেয়ে যাব, এই গোলাপি ফিতার ক্ষেত্রফল পেয়ে যাব। আবার আমি যদি এইদিকে প্রস্থ বরাবর ধরি, তাহলে 100-র সাথে আমি 3 গুণ দিব, কারণ এটা এইদিকে আবার এটা কিন্তু একটা আয়ত, নীল ফিতাটাও কিন্তু একটি আয়ত, ঠিক আছে? তখন এটার আবার দৈর্ঘ্য হবে 100, আবার এইটার এটাও কিন্তু 3 মিটার, এটাও হবে কত তখন? প্রস্থ 3। তাহলে ওইভাবে আমি দুইটা ফিতারই কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। তাহলে চলো, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে আমার 150 গুণ কত? 3। তাহলে 3 15 45, 450 অবশ্যই বর্গ মিটার, ঠিক আছে? এবার আবার আমরা বলবো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? যেহেতু দৈর্ঘ্য বরাবর একবার করেছি, ওই রাস্তাটারই প্রস্থ বরাবর ক্ষেত্রফল, কারণ রাস্তা এখানে দুইটা, একটা গোলাপি রঙের ফিতা, একটি নীল রঙের ফিতা, ঠিক আছে? রাস্তার ক্ষেত্রফল কত তোমার? এটার দৈর্ঘ্যটা কত? এইভাবে, কিন্তু এটার দৈর্ঘ্য কিন্তু এবার এইভাবে না, নীল ফিতা হচ্ছে এইভাবে। তাহলে এইভাবে হইলে এটা প্রস্থ, তাই না? বড় ক্ষেত্রফলটা এটা হচ্ছে প্রস্থ কত? 100। আর প্রস্থ এটার মানে এমনি এটা প্রস্থ বড় ক্ষেত্রফলের, কিন্তু এই ফিতাটাকে একটা দৈর্ঘ্য ধরলে এটা কিন্তু একটা তোমার কি, এই ফিতাটাকে একটা যদি তুমি আয়ত চিন্তা করো, তাহলে এই 100 হবে তখন দৈর্ঘ্য, আর এই 3 হবে তখন প্রস্থ, ঠিক আছে? কারণ আমার 3 মিটার কিন্তু দোনো দিক দিয়েই প্রস্থ। তাহলে 100 গুণ 3, 3 100 কত? 300। তাহলে রাস্তার ক্ষেত্রফল নিশ্চয়ই দুটাকে যোগ করলে বের হয়ে যাবে, তাই না? হ্যাঁ, চলো দেখি করি। অবশ্যই বর্গ মিটার। এবার এটা দৈর্ঘ্য বরাবর রাস্তা, এটা প্রস্থ বরাবর রাস্তা, তো দুটো রাস্তাকে আমার যোগ করে দিলেই তো আমার কাজ হয়ে যায়, তাই না? তাহলে আমি বলবো মোট ক্ষেত্রফল, ঠিক আছে? রাস্তার মোট ক্ষেত্রফল 450 যোগ 300, এখানে গুণ না কিন্তু, যেহেতু দুইটা আমি আলাদা আলাদা বের করেছি, যোগ করে দিলেই হবে। অবশ্যই বর্গ মিটার, হ্যাঁ, ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটারই হবে। তো 450 আর 300 মিলে কত হয়? 750। উত্তর শেষ, তাই না? কিন্তু না, আসলে উত্তর শেষ না। কেন শেষ না? এবার এই চিত্রটির দিকে খুব ভালোভাবে তাকাও। এই চিত্রটিতে এই যে তুমি যে নীল রঙের যে ফিতাটি, তার উপরে কিন্তু গোলাপি রঙের ফিতাটি পড়েছে। তাহলে এখানে কিন্তু একটা এই যে একটা বর্গের মতো দেখতে পাচ্ছ, এই যে একটি বর্গ দেখতে পাচ্ছ এখানে তুমি, এই যে মাঝখানে একই জায়গায় কিন্তু দুইবার রিপিট হয়েছে। খেয়াল করেছো? তুমি যখন এখানে অলরেডি একটা রাস্তা তুমি নিয়েছো, এখন এই রাস্তাটা নেওয়ার সময় এখানে এটার উপরে পড়েছে, এটার জন্য কি আলাদা করে তোমার এই জমির কোনো আলাদা করে তোমার জায়গা নষ্ট করতে হয়েছে? হয় নাই। তার মানে একটার উপরে আরেকটা পড়েছে। তাহলে তুমি যে ক্ষেত্রফলটা বের করলা বা আমি যে ক্ষেত্রফলটা বের করলাম, এখানে তো এই রিপিট জায়গাটা আসছে। তাহলে এখানে কি এই বর্গমিটার ক্ষেত্রফলটা কি আসলে এই রাস্তাটা কি এতটুকু হওয়ার কথা? এর চেয়ে একটু কম হওয়ার কথা, কারণ একই জায়গা দুইবার চলে আসছে। এই জায়গা তো আমি দুইবার নিই, এই জায়গা তো আমি একবারই ব্যবহার করেছি, কারণ একটার উপরেই আবার পড়েছে, আমার তো জমি নষ্ট হয়নি। তাহলে এইটা এখন কিভাবে বের করব? এটা বের করার সিস্টেমটা হচ্ছে, তুমি যদি খুব ভালো করে বুঝে থাকো, এর দিকে তাকাইলেই বুঝবা এটা একটা বর্গ। খুব ভালোভাবে তাকাও, এটা একটা কিন্তু বর্গ। এই যে এই সবুজ রঙের জায়গাটা আমি যে সবুজ রং করে দিয়েছি, এটা কিন্তু একটা বর্গ। মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি এই ফিতাটা যদি লম্বাটে হওয়ার কারণে এটা যদি আয়ত হয়, এটা যদি লম্বাটে এরকম বড় হওয়ার কারণে আয়ত হয়, তাহলে এটা তো একটা বক্স মানেই তো একটা কি বর্গ, তাই না? বাক্সর মতো হইলেই তো একটা বর্গ হয়। তাহলে আমরা জানি বর্গের 4টি বাহুই কি সমান। তাহলে এটা 3, এদিকে 3, এদিকেও 3, এদিকেও 3। তাহলে আমি কিন্তু বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানলে আমি কিন্তু বর্গের ক্ষেত্রফল বের করতে পারি। এটার আবার ক্ষেত্রফল বের করব, পরে মোট ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলটাকে মাইনাস করলেই আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কেন ক্ষেত্রফল করছি? কারণ ক্ষেত্রফল থেকেই ক্ষেত্রফল বিয়োগ দিতে পারবা, ক্ষেত্রফল থেকে তো দৈর্ঘ্য বিয়োগ দিতে পারবা না, বা প্রস্থ বিয়োগ দিতে পারবা না। একই রকম ইউনিট হবে। 5 কেজি চাল থেকে 2 কেজি চাল তুমি মাইনাস করতে পারবা। তুমি কিনলা চাল, কিন্তু গিয়ে বলবা ভাই আমাকে ডাল দেন, তাহলে কি হবে? সেটা তো হবে না, তাই না? তো তুমি ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলকে মাইনাস করতে হবে। তো চলো, এখন আমরা তো বুঝতে পেরেছি, তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রফলটা। এখন এই ক্ষেত্রফলটা এটা একটা নাম দিবা, তুমি যেই বিন্দুগুলিতে এটা গিয়ে স্পর্শ করেছে, এই বিন্দুগুলির একটা নাম দিবা। দেখো এটার আমি নাম দিই, এখানে তো তুমি ABCD দিয়েছি আমি, এটা এখন এটার একটা নাম দিয়ে দিই আমি। এটার নামটা দিয়ে দিই আমি PQRS, ঠিক আছে? নাম দিয়ে দিলাম PQRS। এবার এই PQRS, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে যে বর্গটি, তাহলে আমরা বলবো PQRS বর্গ, ঠিক আছে? এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য, খেয়াল করো,
এই প্রশ্নটা খুবই বোঝার বিষয়, খুবই গুরুত্ব দিবে এই প্রশ্নটাকে। বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 3, ঠিক আছে, 3 মিটার এক বাহুর দৈর্ঘ্য। তাহলে PQRS বর্গের ক্ষেত্রফল কত হবে? এই বর্গের ক্ষেত্রফল হবে 3 গুণ 3 দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই না? 3 গুণ 3, তাহলে 3 গুণ 3 হলে কত? 3 3 9 বর্গ ক্ষেত্রফল, যেহেতু অবশ্যই বর্গ মিটার। এইবার আমার কাছে এই ক্ষেত্রফল আছে 9, মানে রিপিট করা যেই বর্গটা, ঠিক আছে, এই যে একবার যে রিপিট হয়েছে এই বর্গটার ক্ষেত্রফল আমি পেয়ে গেছি কি? 9 বর্গ মিটার। এবার আমার মোট ছিল কত? 750, কিন্তু রিপিট যে হয়েছিল এবার এই রিপিটটা মাইনাস করে দিলেই তো আমার কতটুকু সেটুকু বের হয়ে যায়। তাহলে এখন আমরা বলবো আসলে এইবার হবে আমার রাস্তার ক্ষেত্রফল। দেখো রাস্তার ক্ষেত্রফল কি বের হয়? 750 থেকে যদি আমরা 9 মাইনাস করে দিই, বর্গ মিটার। ক্ষেত্রফল নিয়ে কাজ করছি, বর্গ বর্গ লিখতে হবে, ঠিক আছে। তাহলে এবার হয়ে গেল 750, 9 10 1, 5 থেকে 1 চলে গেলে 4 আর 7, এই হচ্ছে 741 বর্গমিটার। অনেকে অনেকভাবে করেছে, আমি দেখেছি বিভিন্ন বইয়ে বিভিন্ন সলিউশনে ডিফারেন্টভাবে করেছে। আমার আসলে এটাই আমার নিজের কাছেও ইজি লাগে এবং আমার মনে হয় যে এটাই আসলে পারফেক্ট বোঝার জন্য। সত্যিকার অর্থে আমি তোমাদের জন্য এই ফিতাটি দিয়েছি, আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। তুমি নিজেও বাসায় এইভাবে ট্রাই করতে পারো। খাতায় এখন তুমি যেহেতু বুঝেছো, এখন তুমি খাতায় এঁকে করতে পারবে। খাতায় যদি আমি আঁকতাম তাহলে এই রিপিট করা জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারতাম না, এই জন্য আমি এখানে নিজে একটা চিত্র এঁকে এখানে দিয়েছি। তো আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা খ সমাধান শেষ আমাদের, এবার আমরা জাস্ট গ সমাধান করব। হ্যাঁ, গয় কি বলেছে চলো একটু দেখি। গ প্রশ্নটিতে আমাদেরকে বলেছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন? তো তোমরা যদি ওই যে আগের যে অঙ্কগুলি দেখেছো, কিভাবে বর্গাকার মাঠে বা প্রস্থের মধ্যে কিভাবে টাইলস বসাইতে হয় বা কার্পেট বসাইতে হয়, আমি তোমাদেরকে কিন্তু এর আগের একটি অঙ্কে দেখিয়েছিলাম, একটি প্রশ্নের মধ্যে সমাধান, যে আয়তর মধ্যে কিভাবে বর্গাকার টাইলস বা বর্গাকারের মধ্যে কিভাবে আয়তাকার টাইলস বসাইতে হয়। তোমাকে যখনই টাইলস, ইট, কার্পেট বসাইতে বলবে, মোট কথা হচ্ছে ওই রাস্তাটির ক্ষেত্রফল দিয়ে তুমি তোমার ইট বা যে কার্পেট, ওই কার্পেটের ক্ষেত্রফলটা বের করে ওটা দিয়ে ওটাকে ভাগ করে দিলেই তুমি তোমার কয়টি ইট বা কয়টি কার্পেট বা কয়টি টাইলস যাই বলুক সেটা বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আবার বলি শোনো, তোমাকে যার উপরে ইট কার্পেট যাই বসাইতে বলবে, বের করতে বলবে, ওই ওই অংশটার বা ওই মেঝে বা ওই রাস্তা যার উপরই ওইটার ক্ষেত্রফল লাগবে। তা আমাদের কাছে তো ওটার ক্ষেত্রফল এখন আছেই, কত? 741 বর্গমিটার মাত্র বের করলাম। এবার এই যে ইটটার ক্ষেত্রফল বের করবো, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ইটটার ক্ষেত্রফল বের করব। তারপরে আমি দুইটা ক্ষেত্রফলকে, ছোট ক্ষেত্রফলটা দিয়ে বড় ক্ষেত্রফলটাকে ভাগ করলে কয়টা ইট আমার বের হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো, এখন এখানে একটু জটিলতা আছে। আমি এতক্ষণ যে কাজ করেছি সব মিটার নিয়ে কাজ করেছি, সব মিটার, ঠিক আছে। কিন্তু এখন তুমি একটু ভালো করে তাকাও, এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, এখানে আর মিটার দেওয়া নাই, তাকাইছো? রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার, তার মানে এখানে একটু জটিলতা আছে। যদি এই সেন্টিমিটার না থাকতো তাহলে এদেরকে গুণ দিয়ে 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যেত, ঠিক আছে, জাস্ট 2 মিনিট লাগতো বা 1 মিনিট লাগতো। কিন্তু এখন একটু কাজ আছে, সেন্টিমিটারকে আগে মিটার বানাইতে হবে, কারণ একই রকম ইউনিট না হলে তুমি ভাগ গুণ কোনো কাজ করতে পারবে না। তাহলে সেন্টিমিটারকে আগে মিটার বানাবো, এই সেন্টিমিটারটাকে আগে মিটার বানাবো, তারপরে গিয়ে আমি দুটাকে গুণ দিয়ে যে আমি ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফল দিয়ে রাস্তার ক্ষেত্রফলটাকে ভাগ করে দিব, তবেই আমি পেয়ে যাব। চলো আমরা একটু খেয়াল করি। আচ্ছা, যেহেতু আমাদেরকে ইটের দৈর্ঘ্য, আমার কাছে কিন্তু রাস্তার ক্ষেত্রফল আছে, তাই না, 741 বর্গমিটার। আমরা এখানে, আমার এটা আগেই তোলা দরকার ছিল। আচ্ছা, আমরা গ প্রশ্নে লিখব খ হতে পাই, ঠিক আছে, এখানে লিখে দিব রাস্তার ক্ষেত্রফল 741 বর্গমিটার। আমি তোমাদের সুবিধার জন্য এখানে তুলে রাখছি। হ্যাঁ, ধরো তো ইটের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, কিন্তু আমি এখন কাজ করতে পারবো না, সেন্টিমিটারকে আমার মিটার বানাইতে হবে। তো সেন্টিমিটারকে যদি আমি মিটার বানাইতে চাই, সেন্টিমিটার হচ্ছে ছোট একক, মিটার হচ্ছে বড় একক। ছোট একক থেকে বড় এককে গেলে তোমাকে ভাগ করতে হয়। এখন কত দিয়ে ভাগ করবে? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য 100 দিয়ে আমরা ভাগ করেছি। তুমি ভাগটা মুখে মুখে তার করতে পারবে না, এটা ক্যালকুলেটার করতে পারবে, বা তার চেয়ে সহজ পদ্ধতিতে করা যায়। যেমন ধরো এখানে যতটা শূন্য আছে তত ঘর তুমি সামনে এগিয়ে গেলা, তাহলে 2টা শূন্য আছে, তাহলে 5 2 এটার সামনে আগে গেলা, ঠিক আছে। এবার আবার খেয়াল করো, ইটের প্রস্থ হচ্ছে তোমার 12.5 সেন্টিমিটার, মানে 12.5 সেন্টিমিটার। তাহলে এবার এবার তুমি মিটার বানাবা, 100 দিয়ে ভাগ দিবা। এখন কি করবা? ক্যালকুলেটারে ক্লিক করবা না, শর্টকাট সিস্টেম করো, 1 2 ঘর তুমি সামনে এগিয়ে যাও, তাহলে 0.125 মিটার। ব্যাস, এবার এই 2টা মিটারকে তুমি যখন ইটের দৈর্ঘ্য, ইটের প্রস্থ, তাহলে ইটেরই তো ক্ষেত্রফল বের করবে। এবার তুমি 0.25কে 0.125 দিয়ে গুণ করে দিবা। তুমি যখন এটা দিয়ে এটাকে গুণ করবা তখন তোমার আনসার বেরোবে 0.03 0.03125 বর্গ মিটার।
ঠিক আছে, এটা জাস্ট তোমরা ক্যালকুলেটারে ক্লিক করলে এটা বের হয়ে যাবে। এখনই কি অঙ্ক শেষ না? তোমার কাছে খ হতে তুমি আগেই পেয়েছো 741। আচ্ছা আমি এখানে লিখে দেখি। খ হতে পাই রাস্তার ক্ষেত্রফল। বলো দেখি রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 741 বর্গমিটার, তাই না? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 741 বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল আছে, ইটেরও ক্ষেত্রফল আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা এটা কিন্তু পয়েন্ট, এটা দেখতে বড় হলে এটা কিন্তু ছোট, কারণ এটা 0 দশমিক, আর এটা হচ্ছে পুরাটা 741। এবার ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করে দিলেই আমার কয়টি ইট লাগবে বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব মোট ইট লাগবে। মোট ইট লাগবে 741 ভাগ 0.03125। ঠিক আছে, এখানে আর কোনো বর্গমিটার হবে না, যেহেতু আমার এখানে সংখ্যা বেরোবে, টি ব্যবহার করতে হবে আমাকে। এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি, মানে ভাগ করি, তোমরা জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করলে বের হয়ে যাবে। ভাগ করলে বের হবে এখানে 23,072টি, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ 23,072টি ইট লাগবে। মোটামুটি আমি চেষ্টা করেছি ম্যাথটা সমাধান করার। তো এই হচ্ছে খ আর গ। খটা খুব সুন্দরভাবে বুঝলে, খয়ের সমস্যাটা হচ্ছে যে মাঝখানের যে বর্গটা, ঠিক আছে? সেন্টিমিটার না থাকলে এটাও কিন্তু সহজ হয়ে যেত। আমরা জাস্ট এইখান থেকে কাজটা এই দুইটা বাড়তি করেছি, যদি মিটার থাকতো তাহলে এই জাস্ট গুণ করে আমরা কাজ করে ফেলতে পারতাম। সবার জন্য শুভকামনা, ভালো থেকো সব।